পৃথিবী বাঁচানোর কথা, তবে সুপারহিরো এবার নিজের সিনেমা বাঁচাতে ব্যস্ত। বক্স অফিসে বিপর্যয়ের মুখে পড়েছে ডিসি ও ওয়ার্নার ব্রাদার্সের বহুল প্রতীক্ষিত সিনেমা সুপারগার্ল। বিভিন্ন সমীক্ষার হিসাব অনুযায়ী সিনেমার লোকসান গিয়ে ঠেকতে পারে প্রায় ১২০০ কোটি টাকায়। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। মুক্তির আগে সুপারগার্লকে ঘিরে ছিল দারুণ প্রত্যাশা। অনেকেই ভেবেছিলেন নতুন এই অধ্যায়ের মাধ্যমে আবারও ঘুরে দাঁড়াবে ডিসি ইউনিভার্স, কিন্তু বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। মুক্তির প্রথম সপ্তাহে সিনেমার আয় হয়েছে মাত্র $6,80,00,000। এত বড় বাজেটের সিনেমার জন্য এই আয়কে হতাশাজনক বলছেন বক্স অফিস বিশ্লেষকরা। এমন ভয়াবহ অবস্থার কারণ হিসেবে সামনে এসেছে সিনেমার বিশাল বাজেট। সব মিলিয়ে প্রায় $30 কোটি বিনিয়োগ করা হলেও বিশ্বব্যাপী তেমন সাফল্য পায়নি সিনেমাটি। বর্তমান আয়ের ধারা বলছে লভ্যাংশ তো দূরের কথা, বিনিয়োগের টাকা উঠানো প্রায় অসম্ভব। সমালোচকদের অভিযোগ, সিনেমার চিত্রনাট্য পূরণ করতে পারেনি দর্শকের প্রত্যাশা। আগামী সপ্তাহে মুক্তি পাচ্ছে মিনিয়ন্স অ্যান্ড মনস্টার্স। এরপর জুলাই জুড়ে থাকছে মোয়ানা, দ্য ওডিসি, স্পাইডারম্যান, ব্র্যান্ড নিউ ডের মতো বড় বাজেটের সিনেমা। টিকে থাকার লড়াইয়ে সুপারগার্ল কোনো বিশেষ চমক দেখাতে পারবে কি, সেটাই এখন দেখার বিষয়। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ।